সাইয়্যিদুনা হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন প্রেসিডেন্ট, আবার তিনি ছিলেন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম নিজ বাসভবনে দোতলা থেকে নিচতলায় নামতেছেন সিঁড়ির মাঝখানে। এমন সময় হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বসলেন। কে সালাম দিলেন? আজরাইল আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম বলেন, মানতা তুমি কে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, আনা মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। কেন আসছেন? হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই দাউদ আপনার টাইম শেষ, এখনই জান কবজ হয়ে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল আমি তো সিঁড়ির মাঝখানে, হয় আমাকে উপরে উঠতে দেন, না হয় নিচে নামতে দেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ভাই দাউদ এই ক্ষমতা তো আমার নাই। মৃত্যুর সময় যখন চলে আসে 1 সেকেন্ড সময় বাড়ানোর ক্ষমতা নাই, কমানোর ক্ষমতাও নাই। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে পরিষ্কার করে বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। Every people is a term appointed. When that term is reset, not an hour can they cause delay, not an hour can advance it in anticipation. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের দিনক্ষণ সময় নির্ধারণ করা আছে। মৃত্যুর সময় যখন চলে আসবে 1 সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না। মৃত্যুর সময় যখন চলে আসবে, আপনি নেতা না নেত্রী, কত বড় ক্ষমতা রাখেন, দেখার কোনো টাইম নাই। দিনের পরে যেমন রাত আসে, অন্ধকারের পরে যেমন আলো আসে, তেমনি জীবনের পরে মৃত্যু আসবে। দুনিয়ার সকল সমস্যার সমাধানের চেষ্টা চলে, কিন্তু মৃত্যু সমস্যার কোনো সমাধান নাই। ঠিক না বে ঠিক? মৃত্যু সমস্যার কোনো সমাধান নাই। আপনি কিসের পিছনে দৌড়াচ্ছেন? এই পৃথিবী, এই দুনিয়ার পিছনে? দুনিয়া আপনাকে ডেকে ডেকে কি বলছে আপনি কি জানেন? দুনিয়া বলছে, হে কলিমদ্দি সলিমদ্দি, তুমি কেন এত বেশি আমাকে ভালোবাসো? আমি তো তোমাকে এত বেশি ভালোবাসি না, তুমি কেন আমাকে এত বেশি ভালোবাসো? তোমার চাইতে আরো বহু সুন্দর সুন্দর চেহারার মানুষ আমাকে ভালোবাসতো, আমাকে ধরে তারা এই পৃথিবীতে আগলে থাকতে চেয়েছে, কিন্তু আমি কাউকে ধরে রাখতে পারি নাই। এই পৃথিবীর কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ এই পৃথিবীর বুকে ছিল, যাদের ধমকে এই পৃথিবীর মানুষ থর থর করে কাঁপত, যাদের বাড়িঘর, বিল্ডিং, ইমারত অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু ওই মানুষগুলি আজকের মাটির মানুষ, মাটির বিছানায়, মাটির ঘরে ঘুমিয়ে আছে। এমন ভাবে কবরের মধ্যে ঘুমিয়ে আছে, ওই কবর থেকে উঠে কিছুই করতে পারে না। এমনকি কবরের উপরে উঠে যদি ছাগল গরুতে ঘাস খায়, কবর থেকে উঠে ওই ছাগল গরু তাড়ানোর ক্ষমতাটুকুন নাই। ঠিক না বেটি?